দিল্লির শিব মন্দির কালীবাড়ি থেকে রয়েছেন বিজেন্দ্র সিং। আমি শুরুতেই চলে যাব দিল্লিতে। বিজেন্দ্র, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? সিঁদুর খেলা কি শুরু হয়ে গেছে? দেখো, আমরা এই মুহূর্তে শিব মন্দির কালীবাড়ি চিত্তরঞ্জন পার্কে রয়েছি এবং এই মন্দিরেই অষ্টমীর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এবং সেখানে আরতি করেছিলেন। সেই মন্দিরের চিত্রটা যদি আমরা এই মুহূর্তে দেখি, এখানে পুজোর মাকে বরণ করার জন্য দিদিরা এক এক করে লাইনে দাঁড়িয়ে রয়েছে। টোকন দেওয়া হয়েছে, 400 অব্দি টোকন যারা পেয়েছেন তারা এখন এসে মাকে এক এক করে বরণ করছেন লাইন দিয়ে। যে সকাল থেকে টোকন দেওয়া হচ্ছিল এবং সেই টোকন অনুযায়ী নম্বর অনুযায়ী ডাকা হচ্ছে এক একজন দিদিদেরকে, এবং যেই টোকন তাদের কাছে আছে সেটা নিয়ে তারা এসে মাকে বরণ করছেন। এবং এইটা যেটা জানাচ্ছেন কি 450 নম্বর অবধি যাদের টোকন রয়েছে তাদেরকে ডাকা হয়েছে। দিদিরা এক এক করে মাকে বরণ করছেন এবং এখানেই আর দুটোর পর থেকে স্টার্ট হয়ে যাবে, এখান থেকে যে প্রতিমা নিয়ে যাওয়ার কাজ স্টার্ট হবে। কিন্তু তার আগে মাকে আজকে দশমীর দিন বরণ করার প্রক্রিয়া এই মুহূর্তে শিব মন্দির কালীবাড়িতে চলছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং দিদিরা সকাল থেকেই লাইনে দিয়ে টোকেন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এখানে, তাদের যখন নম্বর আসছে সেই অনুযায়ী তারা আসছেন। দেখো, এখানে অনেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছেন যারা এখন মাকে বরণ করতে আসছেন এক এক করে দিদিরা, এবং প্রচুর লম্বা লাইন ইতিমধ্যে রয়েছে এখানে। যারা বরণ করে যারা বরণ করে দিদিকে দেবীকে ইতিমধ্যে এসছেন সেই দিদিদের সঙ্গে আমরা কথা বলবো। এদিকে মানকে আমরা বলছি এখানে নিয়ে আসার জন্য, যারা যেখানে যে দিদিরা ইতিমধ্যেই মাকে বরণ করে এসছেন সেই জায়গায় আমরা যাব। দিদি, মাকে বরণ করে এলেন, খুব তাড়াতাড়ি বরণ হলো। কত নম্বর টোকেন ছিল কিভাবে? এবার তো টোকেন নাম্বার 100-150 থেকে শুরু হচ্ছে, তো আমার 300 ছিল, মোটামুটি হয়ে গেছে তাড়াতাড়ি। আমরা তো এখানে, আমি তো এখানকারই লোক, 30 বছর ধরে এখানেই করছি। মা কালীর মন্দিরে বরণ করার একটা আলাদা মজা। মন্দিরে তো এবার তো আপনাদের এই প্রতিমাতে অষ্টমীর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন। হ্যাঁ, এসেছিলেন। সেদিনকে প্রচন্ডই ভিড় ছিল, কিন্তু পাস ছিল আমাদের, যেমনি পিঙ্ক পাস 10 জন পিঙ্ক পাস আপ টু 450। হ্যাঁ, এখানে আমরা আমি 32 বছর ধরে এখানে আসছি। আমরা এখানকারই আই ব্লকে থাকি। তো আগে তো এখানে কাজই করতাম, তারপরে এখন তো মানে এখানে না অঞ্জলি দিলে, এখানে না আমাদের সিঁদুর খেললে মনটা ভরে না, যেখানেই আমরা চলে যাই। তো আজকে তো বরণ করার পর প্রায় বলা যেতে পারে যে এতদিনের উৎসাহ ছিল সেটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য মনটা খুবই ভারাক্রান্ত যে মা তুমি আবার কবে আসছো, কবে আসবে, আবার আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে এইভাবে পুজোর মাকে সেবা দিতে পারবো। আর সেদিনের যে কোশ্চেনটা করলেন, হ্যাঁ, সেদিন মোদিজির জন্য আমরা সকাল 5:30 থেকে আমরা সব এই সিকিউরিটি গার্ড এখানে ছিলাম। আমাদের 10 জনের পিঙ্ক কার্ড মিলেছিল। আমরা শঙ্খ উলু দিয়ে আমাদের পিএমকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, তিনি নিজে হাতে পুজো করে গেছেন। খুবই আনন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। দেখো, দিদিরা এখানে আনন্দ করেছেন, তবে কিছুটা মন খারাপ রয়েছে। একেবারে বিজেন্দ্র, সেই ছবি আমরা দেখলাম। পুজোর কলকাতায় সাংস্কৃতিক বৈচিত্র্যের ছড়াছড়ি। গঙ্গাপাড়ের এক সুপ্রাচীন শহরের ধর্মীয় রীতি উঠে এলো গঙ্গাপাড়ের আরেক প্রাচীন শহরে। বারাণসীর গঙ্গা আরতির আদলে মহানবমীতে মাতৃবন্দনা হলো দক্ষিণ কলকাতার বেঙ্গল ইউনাইটেড ক্লাবের পুজোতে। কলকাতার পুজো মণ্ডপে বারাণসীর ঘাটের মেজাজ। দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতির আদলে মহানবমীতে মহামায়ার আরতি হল দক্ষিণ কলকাতার বেঙ্গল ইউনাইটেড ক্লাবের পুজোয়। কবির রোডের পুজো মণ্ডপেই তখন যেন উঠে এলো এক টুকরো বারাণসী। काशी विश्वनाथ गंगे माता पार्वती संगे, काशी विश्वनाथ गंगे माता पार्वती संगे, हर हर महादेव शंभु काशी विश्वनाथ गंगे। এর মধ্যে আমার কিছু বলা নেই। আমাকে মনে হলো কি আমি নিজেই গঙ্গা আরতির জন্য কাশিতে পৌঁছে গেছি, আর ওখানে বেনারস ঘাটে পৌঁছে দর্শন করছি। 2019 সালে আমরা এটা করেছিলাম, তারপরে আমরা গতবার চেষ্টা করেছিলাম কিন্তু করে উঠতে পারিনি। এখন এটা আমাদের 70th ইয়ার ছিল বলে আমরা এটা আবার এখানে নিয়ে এসেছি। আমাদের সবাই চাইছিলেন এটা হতে, আর আমরা খুব ভালো লেগেছে যে এত লোক এসছেন, দেখেছেন, আর এটার আনন্দ অনুভূতিটা করেছে। বেঙ্গল ইউনাইটেড ক্লাবের পুজোর এবার 70তম বর্ষ।
মহানবমীর রাতে এই আরতি এবার তাদের বিশেষ আয়োজন। জ্যোতির্লিঙ্গ বিশ্বনাথের পুণ্যভূমিতে যারা গঙ্গা আরতি করেন, সেই বারাণসী থেকেই পুরোহিতদের আনা হয়েছে বেঙ্গল ইউনাইটেড ক্লাবের পুজোয়। দর্শকদের সামনে আরতি করলেন তারা, সঙ্গে মন্ত্রোচ্চারণ। সকলের কণ্ঠেই এখন যেও না নবমী নিশি, তবে তার মধ্যে দিয়েও কোথাও গিয়ে এই যে উদযাপনটা এক অভিনবত্বের ছোঁয়া পেল, এক অনন্য রূপে তারা দেখতে পেলেন মায়ের আরতি, তাতে উচ্ছ্বসিত এখানকার দর্শনার্থীরা। ৭০তম বৎসরে আমাদের সমস্ত পল্লীবাসী আমাদের কাছে অনুরোধ করেছিল। বিগত 2 বছর আগে আমরা এই গঙ্গা আরতির আয়োজন করেছিলাম এবং তাদের অনুরোধে এই বছরে আমরা এটাকে আবার আয়োজন করলাম এবং তারা মানে খুবই চেয়েছিল যে এরকম ধরনের একটা আরতির একটা পরিবেশ আমাদের মধ্যে তৈরি হোক, সেই জন্য এই আয়োজনটা আমরা করেছি। মনে হচ্ছে যেন বেনারস নিজে চলে এসছে মায়ের আরাধনা করতে। আর আজকে এত সুন্দর গান হয়েছে যে মনে হয়েছে মা নিশ্চয়ই এসে শুনেছে। খুবই ভালো লেগেছে। আর আমার মনে হয় যতজন শুনেছে সবারই ভীষণই একটা ভালো লাগার একটা জিনিস আজকে আমরা পেয়েছি। এমনিতেই সংস্কৃতির শহর কলকাতা, শারদোৎসবের হাত ধরে তা যেন হয়ে উঠেছে বিবিধ ধারার মহাসঙ্গম। ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তিথি নিয়ম মেনে পুজো, সঙ্গে যজ্ঞ, মায়ের আরতি। পরিবারের সদস্যদের নিয়ে ধুমধাম করে পুজো হচ্ছে সল্টলেকের এফটি ব্লকের দেববাড়িতে। যজ্ঞ, মন্ত্রোচ্চারণ, রীতি অনুযায়ী মাতৃ প্রতিমার আরাধনা। তিথি মেনে নবমীর পুজো হলো সল্টলেকের এফটি ব্লকের দেববাড়িতে। 2009 সালে দেববাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল। এবছর সেই পুজো পা দিল 16 বছরে। আমি মাউন্ট কৈলাসে স্বস্তিক গিয়েছিলাম। সেই সময় আমার মিসেস খুব অসুস্থ হয়ে পড়েছিল। যখন মানস সরোবরে স্নান করে উঠছেন তখন উনি হঠাৎ করে শরীরটা সুস্থ বোধ করেন। আমরা মাউন্ট কৈলাস দর্শন করে ফিরবার পর প্রতিদিন স্বপ্ন দেখতেন যে একটি ছোট্ট মেয়ে আমার ঠাকুর ঘরে ঢুকছেন। মায়ের আদেশ দিলেন যে আমি এক চালার দুর্গাপুজো করছি। 2009 সাল থেকে পথ চলা। আমার পুরো পরিবার ওয়েট করে থাকে, কারণ আমার যেহেতু বংশটা বড়, সবাই ওয়েট করে থাকে যে কবে দুর্গাপূজাটা হবে আর কবে সবাই আবার একসাথে মিট করব। সারাটা বছর মিট হয় না কোনো অকেশন ছাড়া, দুর্গাপূজাটাই সব মিট হয়। সেজন্য এই একটা দিনের জন্য পুরো ফ্যামিলি আমরা ওয়েট করে থাকি। সব মিলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ধুমধাম করে পুজো হচ্ছে সল্টলেকের এফডি ব্লকের দেববাড়িতে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।